এখন এই যে মোটরের দিকটা একটু লক্ষ্য করে দেখবেন, ঠিক এই জায়গা করে অ্যাক্সিডেন্ট করেছে, আঘাত খেয়েছে। ওই জায়গাটা একটু বেঁকে গেছে, কারণ আঘাতটা জোরেই লেগেছিল। তো পুরো মোটরটার ভেতরের কী অবস্থা এখন বলতে পারবো না, যদিও আমরা পিছনটা দেখুন পুরো ভেঙে গেছে। তো আমরা ওই ভাঙা পার্টসগুলো এখন আপাতত খুলবো, আপনারা দেখতেই থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিও আপনাদের সামনে থাকবে। আর এরকম কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এটা খোলা হলো, গোটাই খুলতে হবে। এই যে হাইড্রোলিক, এই যে এই পার্টটাকে দেখছেন, এটাকে ইলেকট্রিক স্কুটিতে ব্যাক ফর বলা হয়। তো এটা পুরোটাই ব্যান্ড হয়ে গেছে, যেই জন্য মোটরটা বা চাকাটা হাইড্রোলিকের সঙ্গে লেগে গিয়েছিল, সেটে গিয়েছিল। তো আমরা এখন এটাকে বাদ দিয়ে এটার পরিবর্তে ঠিক এই মালটা ইউজ করব। এখন এই মালটা আমরা ব্যবহার করব, এটা দিয়ে আমরা এখন কাজ করে দেখব। এর যে অবশেষগুলো আছে, নাটগুলো, সেগুলো এখন খুলে প্রত্যেকটা জায়গায় আমরা একটু করে অয়েল লাগিয়ে রেখে দেবো, যাতে পরবর্তীকালে আমাদের নাটগুলো লাগাতে আরও সুবিধে হয়। ধর এখন আপাতত মোটরটা ঘুরিয়ে দিচ্ছি, সেট হচ্ছে। এই যে জায়গাটা পোর্শনটা দেখছেন, এই জায়গাটা একটু ব্যান্ড হয়ে যাওয়াতে একটু ফুলে গেছে, ওই জায়গাটা বেঁকে গেছে, যে কারণবশত ব্রেক বারটা লাগছে না। তো ওটাকে এখন আমরা ঘুষে ওকে একটু লেভেলে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে মালটা চলে যাবে। আর যদি ফিট না হয়, এই পাত দিয়ে আর স্ট্রেট হবে না বা সোজা হবে না। সোজা করতে গেলে আরও যদি একে চাপতে যায় তাহলে ভেঙে যাবে। এইভাবে যদি একে ফিট করতে পারছি হবে, নাহলে এখন নতুন লাগবে। তবে চেষ্টা করবো একে পুরোটাই এইভাবে ফিট করে দিতে, একদম গাড়ি ওকে করে দেওয়ার চেষ্টা করবো।